এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু প্রশ্ন করে, ইয়া আমিরুল মুমিনিন, মুত্তাকি কি এটা আমার বুঝে? তখন বলা হলো, মুত্তাকির উদাহরণ তিনি দিলেন এইভাবে যে তোমরা একটা শুরু পথে হাঁটতেছ, হাঁটতে গিয়ে রাস্তার এপাশেও কি কাঁটাযুক্ত গাছ, এই গাছের ডাল এদিকে কি আইছে, ওই রাস্তার বাম পাশেও কি কাঁটাযুক্ত গাছ, ওই গাছের ডালও কি এদিকে আসতেছে, কিন্তু তোমাকে এই পথ দিয়ে কি হাঁটতে হবে। হাঁটতে গিয়ে সমস্ত কাঁটাগুলো কি তোমার শরীরে লাগাইবা নাকি কাঁটা থেকে কি বেছে বেছে চলবা? কি প্রশ্ন বুঝেন নাই? ওই গাছের কাঁটাগুলো কি শরীরের লাগাই শরীরটা কি ছিঁড়ে ফেলবেন নাকি কাঁটা থেকে গাছকে, শরীরকে এবং জামাকে বাঁচিয়ে চলবেন? যদি ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটতে আপনার শরীরকে এড়িয়ে যাওয়া, শরীর থেকে রক্ত বেরিয়ে না যায়, এই জন্য ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেভাবে সতর্ক চলা, এইভাবে একজন মুত্তাকি চলা, এইভাবে একজন মুত্তাকি এই পৃথিবীতে জীবন যাপন করতে গিয়ে সে মিথ্যা পরিহার করবে। মিথ্যার মধ্যে তার কি বসবাস, পুরো জাতি মিথ্যার মধ্যে কি নিমজ্জিত। এই মিথ্যা থেকে সে বেছে বেছে মিথ্যা থেকে চলবে। এখানে কি খাদ্য ভেজাল, এই খাদ্য ভেজাল থেকে কি সে বেঁচে চলবে। এখানে ওজনে কম দেওয়া আছে, এখান থেকে সে বেঁচে চলবে। পিতামাতার অবাধ্য সন্তান, এখান থেকে সে কি পিতামাতার বাধ্য হয়ে চলবে। এরপরে কি সে এখানে কি সমাজে চুরি ডাকাতি রাজধানী, ওই চুরি রাজধানী থেকে সে কি বেঁচে চলবে। এইভাবে সমস্ত অন্যায় থেকে বেঁচে চলে। যেভাবে একজন ব্যক্তি কাঁটাযুক্ত একটি রাস্তা দিয়ে চলার টাইমে কাঁটা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, একজন মুত্তাকিও এই দুনিয়াবি যতগুলো হারাম কাজ আছে, যতগুলো কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরা গুনাহ এবং হারাম কাজ থেকে বেঁচে বেঁচে যদি চলতে পারে, সে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে রমজানের এই শিক্ষায় আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন। এবং মুত্তাকির উদাহরণ দিতে গিয়ে বড় বড় মনীষীরা আরো অনেকগুলো উদাহরণ সেট করেছেন। আমরা একটু একটা করে কি একটু চেষ্টা করি মুত্তাকি হওয়ার জন্য। যেমন আমাদের দেশে পুকুরে ঘাটে আপনি বাইং মাছ পান কি পান না? বাইং মাছ থাকে কোথায়? বাইং মাছ কাদার মধ্যে থাকে। কাদার মধ্যে না থাকলে সে বাঁচতে পারবে না। কিন্তু বাইং মাছ ততটুকু কাদা গ্রহণ করে, যতটুকু কাদা গ্রহণ করলে সে বেঁচে থাকতে পারবে। বাকি সমস্ত কাদা যাতে করে তার শরীরের সাথে লাগতে না পারে, এই জন্য সে শরীরকে কি একদম পিছলা করে, ওই কাদার ভিতর থাকতে গিয়ে সে শরীরকে পিছলা করে চলে। যতটুকু হলে বলে সে বেঁচে থাকবে অতটুকু সেবন করে, বাকিগুলোকে সে ছেড়ে দিয়ে কি কাদা থেকে উপরে উঠে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বাইং মাছের মতো এমন কোন চেষ্টা আমাদের কাছে আছে? যদি না থাকে আপনি মুত্তাকি হওয়ার চেষ্টাই করেন না, আপনি মুত্তাকি হবেন কোথায়? আপনি তো মুত্তাকি হওয়ার জন্য চেষ্টাই করেন না। আপনি বলেন তো দেখি, আপনি সৌদি আরব যাবেন অথবা ঢাকা যাবেন, ঢাকা যেতে হলে ঢাকা যাওয়ার জন্য যা যা করণীয় সমস্ত কিছু না করে যদি বাড়িতে বসে করেন আমি ঢাকা যাবো ঢাকা যেতে পারবেন? ঢাকা যাওয়ার জন্য কি ডিম লাইনের টিকিট কাটতে হবে। ডিম লাইনের টিকিট কাটার জন্য বসুরহাট যেতে হবে। বসুরহাট যাইয়া কি আপনি ডিম লাইনে উঠতে হবে। ডিম লাইনে উঠে কি ঢাকার গাড়ি না সিটাঙ্গের গাড়ি, বাসে উঠতে হবে। উঠার পরে ঢাকার নিশ্চিত ঢাকার গাড়ি হলে আপনি উঠবেন, ঢাকার গাড়ি আপনাকে নিয়ে যান। আপনি ঢাকার এই টিকিট যতগুলো কাজ করা দরকার কোনো কাজ আপনি করেন নাই। আপনি যদি বলেন যে আমি ঢাকা যাইতে পারলাম না, হাই মুত্তাকি হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করে কি আপনি কিছু মুত্তাকি হওয়ার জন্য কি আল্লাহর এই আদেশ, এই আয়াতের মধ্যে আপনাকে যে মুত্তাকি হওয়ার জন্য বলছি, আপনার চেষ্টার মধ্যে আপনি যদি কি কোথাও কি আপনার ঘাটতি পড়ে, ওই জায়গায় আসে কি আপনি কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কাদা লাগছে একটু জারকা দিবেন, কাদা লাগছে একটু জারকা দিবেন, কাদা লাগছে একটু জারকা দিবেন, একদম পেশ আপনার জন্য কি বাইং মাছ উঠে আসছে। এবার আসেন আপনাদের দেশে হাঁসগুলো কোথায় পানি খায়? হাঁসগুলো কোথায় থেকে খাদ্য আহরণ করে? পানি থেকে, পুকুর থেকে, এবং কি নালা, খাল বিল নালা থেকে। এখন আপনি বলুন তো দেখি, ওই হাঁস সারাক্ষণ পানির মধ্যে থাকা সত্ত্বেও খাদ্য সংগ্রহ করার জন্য যতটুকু পানি তার শরীরে লাগানোর দরকার ততটুকু লাগাইছে নাকি মায়ে নেছে? যদি সে ফুরে ফুরে শরীরের ফাড়ে ফুরের মধ্যে মায়েলা, এতে প্রতিদিন হাতে সর্দি হইব, কাশি হইব, জ্বর হইব, কিন্তু সে ততটুকু গ্রহণ করছে। ওখান থেকে সে কি
খাদ্য গ্রহণ করবে পুকুর থেকে, পাতাগুলোকে তার সমস্ত শরীর থেকে জেকে নিয়ে কি নিচে ডুব দিয়ে খাদ্য আহরণ করছে। খাদ্য আহরণ করে 5-10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা পর্যন্ত সে পানি থেকে খাদ্য আহরণ করে আবার যখন উপরে উঠে এসেছে সাথে সাথে সে যা পানি একটু গায়ের সাথে রেখেছে যেটে ফেলে দিয়ে কি সে কি আবার কি ও অপ্রয়োজনীয় পানি তার শরীর থেকে ফেলে দিয়েছে। আপনি ওই দুনিয়ায় চলতে গেলে আপনার অনেকগুলো সমস্যা এবং গুনাহ হবে, সাথে সাথে আপনি হাঁসের মতো এই চিন্তাধারা করে আপনি হাঁসের মতো এভাবে কি পানি জেটে হাঁসের মতো চিন্তা করে কি আপনি কবিরা গুনাহ সগীরা গুনাহ জাহিরা গুনাহ বাতি গুনাহ কি আপনি জেটে ফেলার চেষ্টা করছেন? হাঁসের চেষ্টাটা পর্যন্ত আপনার নাই। হাঁসও বেঁচে থাকার জন্য কি এই দুনিয়াতে সে পানি ছাড়া সে বাঁচতে পারে না, আমরাও কি এই দুনিয়া ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু কেউ কি হাঁসেরও শিক্ষা আমরা গ্রহণ করতে, একইভাবে বকও কি পানি থেকে খাদ্য সংগ্রহ করে। বক দেখবেন যে কি 2 পা পর্যন্ত সেই পানিতে ভিজায় না, 1 পা দিয়ে দাঁড়িয়ে আর পরে দাঁড়িয়ে থাকে। এরপর যখন সে খাদ্য পা তখন কি টপ করে ধরে ওই পানি থেকে সে কি খাদ্যটা সংগ্রহ করে সে জীবিকা নির্বাহ করে, কিন্তু অতিরিক্ত পানি সে কি গ্রহণ করে না। আমরা কিন্তু কি এই দুনিয়াটাকে এত বেশি গ্রহণ করেছি আমরা পরকাল বরবাদ করে ফেলেছি। এই জন্য আল্লাহ পাক প্রতি বছরে একবার রমজানকে সামনে এনে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের প্রতি আমি রোজা ফরজ করলাম। শুধু তোমাদের প্রতি রোজা আমি ফরজ করিনি, তোমাদের পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী তোমাদের আসার আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর প্রতি আমি রোজা ফরজ করেছিলাম এবং আজ তোমাদের প্রতি আমি রোজা ফরজ করলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে যারা বিগত হয়েছে রোজা রেখে তারা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে কি বিদায় নিয়েছে। আমরাও কি তারা রোজা রাখবো, মুত্তাকি হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেখ। আমরা জোরে বলি আমিন। এবং মুত্তাকি হওয়ার জন্য যতটুকু চেষ্টা করার দরকার সমস্ত চেষ্টা থাকা আমার দরকার। এবং দুনিয়ার আমার এই দুনিয়ায় আমাকে কবিরা গুনাহ সগীরা গুনাহ জাহিরি বাতিনি সমস্ত গুনাহ আমাকে আঁকড়ে ধরবে। আমি এখান থেকে কি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি, হাঁস যেভাবে কি হাঁস যেভাবে তার শরীর থেকে পানি ছেড়ে দেওয়ার জন্য কি দানাগুলো মেলে দেয়, আপনিও কি সাথে সাথে আল্লাহকে ভয় করে বলে ফেলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যদি আমি থাকি তাহলে রমজানের রোজা আমাদেরকে মুত্তাকি হওয়ার শিক্ষা দিবে। আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজা থেকে মুত্তাকি হওয়ার যে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেয়। কারণ আমি রমজানের মধ্যে আমাদেরকে 2-3টি আমল অধিক করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অধিক পরিমাণে কালেমা তাইয়্যিবা পড়বে। কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক পরিমাণে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অধিক পরিমাণে জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদওয়াকা ওয়া জান্নাহ, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদওয়াকা ওয়া জান্নাহ, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদওয়াকা ওয়া জান্নাহ। অধিক পরিমাণে জাহান্নাম থেকে বেঁচে থাকা। আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার। আমরা এই 4টি আমল অধিক করে করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রোজার আমল এবং রোজা যে আমাদেরকে শিক্ষা দিয়েছে শিক্ষা নিয়ে থাকার তৌফিক দেয়। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।